আমরা হুমকি দেয় আর্মি আইব পুলিশ আইব মারবো মাইরা নিব গা বলে হুমকি দিতেছে হেরা নেতা ফেতারা বিএনপির নেতা ফেতা বলে হেরা জায়গা জায়গাতে নাই মনে করেন একজন বলে হি ফিলিয়ার একজন বলে গিয়া বৈরবের একজন বলে ইয়ার এই হি ফিলিয়ার এটা জায়গা জায়গাতে মিললে হেরা আই জুড়ে নিত গা। এটা তো কন্ট্রাক্টরের কাজ, কন্ট্রাক্টরের কাছে হেরা আই পরে জুড়ে নিত গা। ক্ষমতা আই পড়ছে হেরা তো ওখানে তো বিএনপির কোনো ক্ষমতা নাই, মিলে ওর কোনো ক্ষমতা নাই, তখন হেরা কি দিয়ে কেটে লাগবো? কাটলে আমরা জমির ইয়া দেওয়া লাগব, জমির ন্যায্য মূল্য দাম দেওয়া নিত না। আমরা কি জমি টাকা দিয়ে কিনছি, আমরা কি এমনি দিলাম? আমরা সরকার ক্ষমতা আছি এরপর আমরা দিছি না কাটবার লেগিয়া কইছে আমরা জমির ক্ষতিপূরণ দিয়া পরে এরা দুধ নেওয়া লাগে না। আমরা জমির কোনো ইয়া দিত না, তাই আমরা কি জমি এমনি দিলাম? এরা জোড়া কাটতে লাই তারবো, এরা যদি জোড়া কাটে কাটতো আইতে আমরা দেখার আছে। কতবার সরকার ক্ষমতা থাকতে আমরা দিছি না, পরে 1 মাস বড় বেকু হারা লাগতে পরে বেকু লয়ে গেছে। সরকারে কি এটা দেখে লইছে না? এনে হাস নাই যে আমাদের জায়গার মধ্যে মনে করেন 24 ঘন্টার জায়গা এই সাইডে, আর এই সাইডে আছে 6 ঘন্টার জায়গা, মোট 1.5 জায়গা কুদুরনে লাগাইছি। পরে আর বাধা দিছে তোমরা লাগাইও না, এটা আমরা হরণ করে কাইটা লই যাই। আমরা দলিল আছে, সব আছে, কাগজপাতি সব আছে। আপনারা কাগজ দেখে কাগজের যে অনুমানে পয়সা, এই পয়সা দিয়ে আপনারা কেটে নেন। হেরা কইতেছে না, হেরা এমনি কেটে নিব। এখন আমরা চাই যে আমরা কাটতে পারবো না, যদি হেরা কাটে তো উপযুক্ত মূল্য দিয়ে হেরা আমরা কাটুক। কাটবো যে এর ভিতরে হেরা মাটি নিতে পারবো না, আমরা মাটি আমরা জায়গা থাকবো। কার না হইলে আমরা জমি 35 মণ ধান একবার লাগাই তো আরেকবার কাটতে আনি, কোনো সার দেয় না, কিছু দেয় না। এই জমির ভিতরে হেরা আইসে এই কাটবার লাগে। আমার বাপ দাদা সম্পদ আছে, আমার নিজের কিনা সম্পদ আছে। আমি 32 বছর বিদেশ করে 24 ঘন্টা কিনছি। আজ 10-12 বছর আগে হেরা আইসে এই জায়গায় হেরা এমনি কাটটা লয়ে যাবো, কোনো জরিমানা দিত না, কিছু করতো না। এখানে কোনো খাস কোনো এক করা জমি নাই, সম্পূর্ণ জমি আমরা বাপ দাদার সম্পদ। এটি নিয়ে হারা যেতেছে এমনি হারা কাটা যাবো গা। এরা ওই বিএনপির লোক আছে কিছু, এরা কন্ট্রাক্ট আনছে এই গান কাটার। এখন হেরা কাটা যাইবো। আমরা সবাই গ্রামবাসী সবাই কালকা পাতা দিছি, আগেও পাতা দিছি, দিয়ে আপনার এই কাটা বদ্ধ করছি। 100 মণ 150 মণের দাম পাই আমরা এই জমিতে। একজনের জমি 1 হানি 2 হানি 3 হানি 4 হানি একজনের জমি, ওটা জমি ওইটা মালিকানা জমি, তা কোনো হাস নাই না। ধান লাগাই আমরা, ধান পরে এটা আমরা দেয়। আমাদের জমিগুলা হঠাৎ করে হেরা ডেকো টুকায় দিয়া হেরা ধানের শীষের বিষ লাগায় আইসা হঠাৎ করে এই আইসা গাং তো হনন হয়ে যাবো গা। আমরা বাধা দিছি, বাধা দেওয়ার পরে মানে ডেকো তো হয়ে গেছে। ধানের শীষের বিষ লাগা আসছে, নেতা কর্মীরা আসে ধানের শীষের বিষ লাগা মারা আমরা নদী হরণ করে দিব, আপনাদের সুবিধা হইব। মাছ খাবেন, সে আমরা ধান পাবো না, মাছ দা করুম কি? আমরা বাদ যদি করে না থাকে তো ভাত খাবো, ভাত না হয় তাহলে মাছ দা করুম কি? মাছ এই সুবিধা দেবো, এই সুবিধা দেবো, আসলে কিছু না। এটা হারা জোর জবস্ত করে কাটিয়ে বা করতেছে। আমরা টিউনোর এটা আইছি, টিউনো আসুক, টিউনের দিয়ে হোক দেখান, ইঞ্জিনিয়ার হোক, এরপরে ম্যাজিস্ট্রেটরাও আয়া দেহ হোক আমাদের জমি কি কারণে কাটতো। আর যদি কাটতে হয় আমাদের ন্যায্য মূল্য দিয়ে কাটুক। সরকার যদি নিতে হয় আমাদের কাছে ন্যায্য মূল্য দিয়ে আপনাদের কাছে নিব, আমাদের এই দাবি। রাত্রে বিকুল নামাইছে আমরা দেশবাসীকে নিষেধ করছি। কোনো হার জমি নাই এদিকে, হ্যাঁ সারাটাই আপনাদের এলাকার। হ্যাঁ জমিটা আপনার কাটা হয়ে যায়, তাহলে আমরা ধান খনন করতে পারবো না, কোনো কিছু না। যার থেকে অন্য করতে ধান অনেক প্রতিকা নিতে 30 ফুল করে ধান হয়ে জমিতে, হ্যাঁ এটা আমরা করতে পারবো না, এতে আমরা হতে হয়ে যাবে। আমার নাম মোহাম্মদ আঙ্গুর মিয়া, আমার আব্বার নাম সিরাজ মেম্বার। আমাদের এনে যে জমি আছে মনে করেন সবার কাগজপাতি আছে, এবং আমরা সবাই দেখাইছি কাগজপাতি, এনে কোনো হার জায়গা নাই। এবং আমরা এই হাল হনন চাই না, এবং সবাই দেশবাসী এই হাল হনন চাই না, এটাই আমার কথা। এবং এটা আমাদের জনগণ সবাই, এবং এই জমি থেকে আমরা যে ধান উৎপাদন হয় এবং আমরা বাচ্চা পোলাপান নিয়ে এইগুলি চলি। এবং এখানে অনেক জমি আছে, দেখেন আপনারা সবাই দেখেন অনেক জমি আছে। এটি আমরা এই হাল হনন চাই না, এবং আমরা এটা হতে ছাড়া আমাদের কোনো উপকারে আসে না। এই জন্য আমরা জনগণবাসী দেশবাসী কেউ চাই না এই হাল হনন করার জন্য। তবে আপনারা খাল কাটা দিলে মাটি 2 পাশে ফালাইলে আপনারা মাছ চাষ করতে পারবেন, শাকসবজি করতে পারবেন। তা শাকসবজিটা আমরা করুম কই? আপনারা যদি খালই কাটালান তা আমরা শাকসবজিটা করুম কই? তা খাল কাটালে তো দেখা গেছে এটা পানি হয়ে গেল, তা পানির মাঝে কি শাকসবজি হইব?
তারপরে আমরা বলছি কালকা লুকাইছে পরে যায় আমাদের জমি যদি আপনারা কাটতে চান তা কাটলে আমরা সরকারি ভাবে যদি আইসা থাকে তো সরকারি ভাবে আসলে আমাদের কাছে আসবে, ন্যায্য দাম দিয়ে নেওয়া যাবে। আর যদি ন্যায্য দাম দিয়ে না নিতে পারেন, সরকারি ভাবে যদি না আইসা থাকে, আমরা এই জমি কাটবার লেগে দিব না। যদি আমাদের জমি কাটতে আসে তাইলে আমাদের আগে লাশ পড়বে, পরে আমাদের জমি নিবে। কৃষক কইরা খায়, এটা বড় জমি কইরা খায়। এই জমিটাতে হাজার হাজার মন ধান পা, একটা নিয়ে তো 30 মন ধান পা। এই দিয়ে হতে হইব আমরা, কারণ কিছু মানুষের টানো জমি নাই, বড় জমি হাঁস, বছরের বারটাও হাঁস, তো এই দিয়ে আমরা হত্তিটা। ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নে খাসকাওলা যে মৌজাটা সেখানে অবস্থিত একটি খালে এলজিডির মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটি খাল খনন প্রকল্প বা খাল পুনরুদ্ধার প্রকল্প। আমি সেখানে সরজমিন দেখেছি যে ফিজিক্যালি সেখানে কী হয় বা কী অবস্থা, এলাকার লোকজনের কী চাহিদা বা কী প্রয়োজন সেটা জেনে এসেছি এবং পরবর্তীতে সহকারী কমিশনার পুলিশ সেখানে গিয়ে আমাদের যে রেকর্ড আছে বা ম্যাপ আছে সেটা দেখেছি। আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে পারবো।